চক্রী হত্যাকাণ্ড নিয়ে অসংখ্য সভা-সমাবেশ ১১ বছর যাবৎ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এখনো প্রতি মাসে এই হত্যাকাণ্ড নিয়ে মানববন্ধন সমাবেশ চলমান। কিন্তু কোথাও কোনো সমাবেশে শিপনের নাম আলোচিত হতে শুনিনি। এমনকি কোনো গণমাধ্যমকেও শিপনের ব্যাপারে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো সংবাদ প্রকাশিত হয়নি। অপরদিকে চৌকি পূজাসহ সমাবেশ থেকে যাদের দায়ী ও গ্রেপ্তার দাবি করে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে, তাদের কাউকে আমরা গ্রেপ্তার হতে দেখিনি। অথচ এখন নিরীহ শিপনকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। শিপন খুব কম বয়স থেকে লেখাপড়া শেষ করে ব্যবসা করে সে মেলা ফুল-সিলেটের একমাত্র শিক্ষার্থী। অল্প বয়সে হজ ব্রত পালন করে পুরো বছর কাটায়। অবাক হচ্ছি, একজন মানুষকে এভাবে কেউ হত্যাকাণ্ডের সন্দেহ করতে পারে, তাহা আমাদের অসহ্য। তার বিরুদ্ধে কোনোদিন একটি সাধারণ ডায়েরিও হয়নি। ২০১৩ সালে চক্রী হত্যাকাণ্ডে কোনোদিনও সে নারায়ণগঞ্জের বাইরে থাকেনি। আমি বিরক্তিভাবে বলতে চাই, আমার শ্বশুর জনাব আবুল হোসেন নারায়ণগঞ্জের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন। তার সন্তান স্ত্রী-পুত্রগণও নারায়ণগঞ্জ সম্মান নিয়ে বসবাস করেন। এই গ্রেফতারের ঘটনায় আমাদের পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা হয়রানির শিকার হচ্ছি। কী উদ্দেশ্যে, কিসের ভিত্তিতে শিপনকে গ্রেফতার করা হলো তা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। কেন শিপনকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। সারা দেশবাসীর মতো আমরাও চক্রী হত্যাকাণ্ডের বিচার দাবি করছি এবং অবশ্যই তা সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে দোষীরা যেন শাস্তি পায় সে দাবিও জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ১১ বছর যাবৎ চক্রী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশ করেছেন। কোথাও কোনোদিন শিপনের নাম শুনেছেন বলে কি আপনাদের মনে হয়? আপনাদের কাছে দাবি রইল, সুষ্ঠুভাবে অনুসন্ধান করে আপনারা প্রকৃত সংবাদ পরিবেশন করুন, যাতে একটি নিরীহ পরিবার হয়রানির মুখোমুখি হয়। অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে সংবাদ সম্মেলন শেষ করছি। হ্যাঁ, শোনেন, ওনারা একসাথে ৫ ছয়তে বড় হয়েছে আর একসাথে কিন্তু একটি স্কুলে পড়াশোনা করছে। এই সুবাদে সেটা বাট সে কখনো কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো তার ছিল না। জাস্ট 160 পরে যখন আমি জানি মরুনার নাম বলেছিল, তারপর বের হয়ে আবার বলছে যে ছাত্রদের নামে নামগুলো বলছে, আমার জানা মতো। যদি কিসের সাথে জড়িত থাকতো তাহলে আমার মনে হয় না নারায়ণগঞ্জে তখন থেকে কতদিন আগ পর্যন্ত এভাবে চলাফেরা করতো, তাহলে তো সে পলাতকই থাকতো, না?